হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। আজ দুপুরে রান্না করব চিংড়ি মাছ ভুনা। তার জন্য অনেকগুলো পেঁয়াজ কেটে নিলাম, সাথে অনেকগুলো টমেটো কেটে নিলাম। এখন রান্নাটা বসিয়ে দেব। প্রথমে কড়াইটা বসিয়ে পরিমাণ মতন তেল দিব, তারপর পেঁয়াজগুলো ভালোভাবে অনেকক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এর সাথে টমেটোটা দিয়ে অনেকক্ষণ ভেজে নেব। এখন অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো অনেকক্ষণ ভেজে নেব। এখন পরিমাণ মতন কিছু ঝোল দেব। ঝোলটা দেওয়ার পর এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রান্নার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে সেই রান্নাটা খেতে অনেক মজার হয়। এই জন্য চিংড়ি মাছটা অনেকক্ষণ কষিয়ে নিলাম। দেখুন দেখতে কি সুন্দর দেখাচ্ছে। এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। ঝোলটা ভালোভাবে ঝাল করে নেওয়ার পর শেষে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আবির তাসফিন চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে, এই জন্য চিংড়ি মাছটা রান্না করলাম। ওরা দুপুরে অনেক মজা করে চিংড়ি মাছটা খেয়েছে। আর চিংড়ি মাছের তরকারিটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। রান্না করার ফাঁকে একটি ক্রিম রুটি খেয়ে নিলাম। তারপর একটি মাছের তরকারি রান্না করব। তার জন্য প্রথমে মাছের মশলা মেখে নিলাম, তারপর মাছগুলো ভেজে নামিয়ে নেব। এখন তরকারিটা রান্না করার জন্য পরিমাণ মতন তেল দেব, তারপর পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন পরিমাণ মতন পানি দিয়ে সব মশলা একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ একসাথে দিয়েছি। তারপর কষানোর পর সিম আলু দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব। এর সাথে অনেকগুলো টমেটো দিলাম, তারপর মাছগুলো দিলাম, দিয়ে পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। ঝোলটা ভালোভাবে জাল করে নেওয়ার পর শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই তরকারিটা খেতে অনেক মজার হয়েছিল। তারপর দুপুরে আমরা সবাই মিলে একসাথে খাবারটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষে বিকেলে একটু হাঁটতে গিয়েছিলাম। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিনা আক্তার ব্লগের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।